বলছে কানাই আমাকে ভুলে যাসনি ভাই, এখনো মনে রেখেছিস? আমি তো ভেবেছিলাম বোধহয় তুই ভুলে গেছিস। কানাই বলছে সুদামা কি করে ভুলবো তোকে, এ কথা তুই কেন বলছিস? আয় আমার সঙ্গে আয়। সুদামা বলছে কানাই আমাকে ছেড়ে দে, দেখ তোর সারা গায়ে রাজবেশ পরিধান করা আর আমার গায়ে কত নোংরা বসন, তোর গায়ে নোংরা লেগে যাবে, আমায় ছেড়ে দে কানাই। আরে দাঁড়া, এতদিন পর এলি, আমাকে একটু ভালো করে জড়িয়ে আলিঙ্গন করতে দে। ভালো করে জড়িয়ে ধরে বলছে সুদামা চল চল ভিতরে চল। সুদামা বলছে আমি যাব না কানাই, তোকে দেখবো বলে এসেছিলাম, আমার স্বাদ মিটে গেছে, এবার আমাকে বিদায় দিয়ে আমি চলে যাই। হ্যারি এ আবার কেমন কথা? হ্যারি চল বলছি, আমার সঙ্গে চল। জোরপূর্বক ধরে নিয়ে যাচ্ছে। সুদামা বলছে দেখ হ্যারি, এই কানাই ভিতরে রাজরানী আছে। আস্তে আস্তে আস্তে, ভিতরে রাজরানী আছে, আমার সারা গায়ে নোংরা দুর্গন্ধ, আমি কি করে যাই বল? ভগবান কৃষ্ণ বলছে চেয়ে দেখ, ওই দেখ বরণডালা হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে তোকে বরণ করবার জন্য, আয় আমার সঙ্গে। সুদামাকে নিয়ে গিয়ে রুক্মিণী সত্যভামা বরণ করলেন। তারপর সুদামাকে বসালো কোথায়? সোনার সিংহাসন। সোনার সিংহাসনে সুদামা বসলেন। এবার স্বয়ং গোবিন্দ আমার সুদামার চরণ নিজে হাতে ধৌত করবে বলে রুক্মিণীকে বললেন যাও রুক্মিণী সুদামার জন্যে সোনার থালা নিয়ে এসো। কারণ সুদামা হচ্ছে একজন পণ্ডিত, মস্ত বড় বিপ্র। তা আজ যখন সে এসেছে আমার ঘরে, আজ আমি তার চরণ সেবা করব। চিন্তা করুন মা, জীবনে কোনোদিন যার চেয়ার জোটেনি সে আজ বসেছে সোনার সিংহাসনে। ভগবানের কি কৃপা, নিজে হাতে গোবিন্দ ভক্তের চরণ সেবা করছে। সোনার থালাতে চরণ দুটো সেবা করছে আর জিজ্ঞাসা করছে কানাই দেখছি কি গো মা? চরণ থেকে রুধির ঝরছে। রুধির ঝরছে দেখে সুদামাকে বলছে সুদামা এত পথ হেঁটে এসেছিস ভাই, চরণ থেকে কত রুধির ঝরছে তোর। নয়নে জলে গোবিন্দ চরণ ধৌত করছে আর মনে মনে ভাবছে এমন বন্ধু কয়জনার হতে পারে যার নিজের দিকে কোনো লক্ষ্য নেই, কতক্ষণে আমাকে দেখবে বলে পাগলের ন্যায় ছুটে এসেছে। সুদামা এত পথ এলি, এত বছর পর এলি, আমার জন্য কোনো কিছু এনেছিস? ভগবান তো সবই জানে মা, সুদামা যে লুকিয়ে রেখেছে সেটাও গোবিন্দ জানে। সুদামা বলছে জানিস কানাই, আমি তো ভিক্ষা করে কোন রকমে সংসার চালাই, ভেবেছিলাম কিছু আনবো কিন্তু কিছু আনতে পারিনি ভাই। মনে মনে গোবিন্দ চিন্তা করলেন সুদামারে তুই আমার জন্য এনেছিস কিন্তু আমাকে দিতে পারছিস না, ভাবছিস তোর আনা শুকনো চিড়ে আমি খাবো কেমন করে? তুই কি জানিস না ভক্ত ভালোবেসে আমাকে যাই দেয় আমি সেটাই অমৃতের মতো সেবা করি। বিদুরের ঘরের শাকঅন্ন যদি সেবা করতে পারি, সবরই রেঠো কোলে যদি খেতে পারি, মা রাম অবতারে সবরই বনের ভিতরে বাস করত, তাকে সবাই ঘৃণার চোখে দেখত। আর সবরই প্রতিদিন পথের ধারে ফুল ছড়িয়ে রাখতো। কেন? এই ফুলের উপর দিয়ে রামচন্দ্র আসবে আমার ঘরে। বন থেকে কুল পেড়ে নিয়ে আসতো, কিন্তু কিভাবে পারতো? আগে নিজে খেয়ে দেখতো সেটা মিষ্টি না টক। যেটা মিষ্টি লাগতো সেটা অর্ধেকটা খেত আর অর্ধেকটা পাত্রে তুলে রাখতো। ওই এঠো ফুলই সেবা দিয়েছিল প্রভু রামচন্দ্রকে। তাই গৌর তাই মাগো ভগবান মনে মনে বলছি সুদামারে আমার জন্য এনেছিস কিন্তু দিতে পারছিস না। ভাবছিস আমি রাজহালে থাকি, এই রাজহালে থেকে অমৃত সেবা করি, আমি তোর শুকনো চিড়ে খাবো কি করে? বেশ তুই যখন দিলি না, কিন্তু আমি তো সেবা করবই, তোকে দিতে হবে না, সময় হলে আমি খেয়ে নেব। কিছু কথা না বলে চরণ ধৌত করে সুদামাকে স্নান করিয়ে শুদ্ধ বসন পরিয়ে সেবা দিলেন মা। রুক্মিণী সত্যভামা সেবা দেবার পর শয়ন মন্দিরে সুদামাকে শয়নে দিলেন। তাই গৌর হরি বল। ঠিক মধ্যরাত, গোটা রাজ্যে সবাই ঘুমিয়ে, রাজমহলে সবাই ঘুমিয়ে পড়েছে। ঠিক সেই সময় স্বয়ং গোবিন্দ আমার এক পা দুপা করে সুদামার মন্দিরে প্রবেশ করেছে। মন্দিরে প্রবেশ করে সুদামা যেখানে শুয়ে আছে ঠিক তার চরণের পাশে গিয়ে বসেছে মা।
চরণের পাশে বসে দুহাত দিয়ে তার চরণ সেবা করছে। ভক্ত কাকে বলে মা? কেন? কত পথ হেঁটে এসেছে বন্ধু, কত না জানি পায়ে ব্যথা হয়েছে, যাতে ভালো করে ঘুমাতে পারে, তাই গোবিন্দ চরণ সেবা করছে ভক্তের। একদিকে সে বন্ধু আর একদিকে সে ভক্ত। চরণ সেবা করতে করতে হঠাৎ দেখছে চরণ তলে কত কাটা ফুটে আছে। গোবিন্দ নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর মনে মনে ভাবছে, সখা চরণ তলে এত কাটা ফুটেছে, সেদিকেও তো লক্ষ্য নেই, কতক্ষণে আমায় দেখবি তুই, এত ভালোবাসিস আমায়। একটা একটা করে কাটা পরিষ্কার করছে মা। আবার লক্ষ্য রেখেছে যাতে সুদামার ঘুম ভেঙে না যায়। কাটা পরিষ্কার করতে করতে একটা কাটা দেখছে বেশ কিছু ভিতরে ঢুকে গেছে, সেটা টেনে বের করতে পারছে না। তাই স্বয়ং প্রাণ গোবিন্দ আমার নিজের বদনটা চরণ তলে নিয়ে গিয়ে নিজের দাঁত দিয়ে সেই কাটাটাকে ধরে জোর করে যেই না বের করেছে, সুদামার চমকে উঠেছে। আর যখনই চমকে উঠেছে, সুদামার যে লুকানো চিড়ের পুটুলি ছিল সেটা নিচে পড়ে গেছে। কানাই বলছে, সুদামা এর মধ্যে কি ভাই? আমার জন্য এনেছিস কিন্তু আমায় দিসনি, দাঁড়া। ছুটে গিয়ে পুটুলিটা হাতে তুলে যেই না খুলতে যাবে, হঠাৎ সুদামা বলছে, কানাই আমাকে ফিরিয়ে দে, তুই খেতে পারবি না, দে বলছি আমায় ফিরিয়ে দে। কানাই বলছে, কি বললি? খেতে পারবো না? তার মানে আমার জন্য কিছু এনেছিলি, আমায় দিসনি, আবার তুই অন্যায় করেছিস, দাঁড়া। যেই না খুলেছে দেখছে তার মধ্যে চিড়ে। ও, চিড়ে এনেছিলি, ঠিক করেছিস। জানিস সুদামা, প্রতিদিন না ক্ষীরসর ননি খেতে খেতে না আমার মুখে রুচিটাই আর নেই। আজ যখন চিড়ে এনেছিস, আমি একটু চিড়ে খেয়ে আমার মুখে স্বাদটা পাল্টাবো। যাক, ভালোই করেছিস। আরে এই না হলে কি বন্ধু? দাঁড়া দাঁড়া। যেই না চিড়ে মুখে দিতে যাবে, হঠাৎ দেখছি কি মা চিড়েগুলো সব ভেজানো। কিরে, আবার ভিজিয়েও এনেছিস? বুঝেছি বুঝেছি, শুকনো চিড়ে খেতে গেলে নিশ্চয়ই মুখে ব্যথা লাগবে, তাই তুই ভিজিয়ে এনেছিস। সুদামা বলছে, কানাই, ও কানাই, ওরে কানাই রে, আমি তো চিড়ে ভিজিয়ে আনিনি ভাই, তবে জানি না কেমন করে চিড়ে ভিজে গেল। তবে আমার মনে হয় পথে আসবার সময় যখন আমি তোর কথা মনে মনে ভাবছিলাম, আমার দুটি নয়ন থেকে বাড়ি বরিশন হচ্ছিল। আমার মনে হয় আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, আমার চোখে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে কেমন করে আমি করে দেব আমার চোখে জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করি আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। ভগবান বলেছে, সুদামারে এই জগতে সবাই ক্ষীরসর ননি মাখন সেবা দেয়, কিন্তু চোখের জলে ভিজানো চিড়ে কেউ দেয় না। আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, যে চিড়ে তুই আমায় দিতে পারছিস না, আগত কলিযুগে
যদি আমায় সেবা দিতে চায়, আহা যদি কোন কাঙালি যদি কোন রাজা কোন মন্ত্রী আমায় সেবা দিতে চায়, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যদি মাটির মালসায় আমায় চিড়ে ভোগ দেয়, তবে আমি সেই ভোগ গ্রহণ করব। হরি বল, হরি বল। এই আমি তোর সামনে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম সুদামা, আগত কলি যুগে গৌর হয়ে আমি চিড়ে সেবা করব। হরি বল, হরি বল। তাই কলিযুগে মহাপ্রভুর সেবা হয় কিসে মা? মাটির মালসায় চিড়ে ভোগ, তাই না? সুদামাকে কথা দিয়েছিল, যে চিড়ে তুই দিতে পারছিস না, দ্বিধা করছিস, আগত কলিযুগে আমি গৌর হয়ে যাব, সে রাজাই হোক আর ভিখারি হোক, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যদি মাটির মালসায় সেবা না দেয় আমি গ্রহণ করব না। কেন বললো কথাটা? আমরা যদি সেবা করতে যাই আমাদের কত কি আইটেম থাকে, থাকে না? আহা, সেবা করতে গেলে সামনে টিভি থাকবে, টেবিল, ডাইনিং টেবিলের মধ্যে আমাদের ফুলের টব থাকবে, ঝাড়বাতি থাকবে, হ্যাঁ, দামি দামি প্লেটে সেবা করব, কত রকম আয়োজন। কিন্তু যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি তো বলতে পারতেন আমার জন্য সোনার থালায় খেতে দেবে, কি তিনি কেন দিলেন না? বললেন না, না যারা ধনী তারা সবই জোগাড় করতে পারবে, কিন্তু যারা দিনহীন কাঙাল আহা তারা কি করে পারবে সোনার থালা বানাতে? তাই স্থির করলেন যে আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলেও যে ভক্ত আমায় সেবা দিক না কেন, যদি মাটির মালসাই করে আমাকে চিড়ে ভোগ দেয় তবেই গ্রহণ করব, নাইলে সেবা করব না। নিতাই গৌর, হরি বল, হরি বল। কথা দেবার পর কিছুদিন সুদামার ঘরে, আহা, কৃষ্ণের কাছে সুদামা থাকলো মা। ঠিক তার মাঝখানে কানাই মানে কৃষ্ণ তার রুক্মিণীকে ডেকে বলছে, রুক্মিণী তোমাকে একটা কথা বলবো। রুক্মিণী বললেন, বলো স্বামী। শোনো রুক্মিণী, তুমি তো স্বয়ং লক্ষ্মী, তুমি পারবে রুক্মিণী? আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো। কি স্বামী? রুক্মিণী, আমার বন্ধু মস্ত বড় কাঙাল, দিনহীন কাঙাল, জীবনে এত কষ্ট পাচ্ছে সে, এত দারিদ্রতা তার, তথাপিও কোনোদিন সে আমার কাছে কিচ্ছু চাই না। রুক্মিণী, আমি তোকে প্রতিজ্ঞা করেছি যে ও না চাইলে আমি ওকে দিতে পারবো না, তাই ও তো আমার কাছে চাইছে না, আমি দেব কি করে বলো? তাই তুমি পারবে। রুক্মিণী, তুমি যাও, আমার বন্ধুর সমস্ত দারিদ্রতা দূর করে তুমি তাকে মহা সুখে সুখী করো। রুক্মিণী বললেন, বেশ তাই হবে। বিশ্বকর্মাকে সঙ্গে করে নিয়ে রুক্মিণী চলে গেল, গিয়ে সুন্দর রাজপ্রাসাদ বানিয়ে দিলেন। তাই গৌর হরি। এদিকে সুদামা কিন্তু কিছুই জানে না মা। কিছুদিন বিশ্রাম করার পর হঠাৎ সুদামা বলছে, কানাই এবার আমাকে বিদায় দে ভাই, এবার যেতে হবে। গোবিন্দ পরীক্ষা করছে সুদামাকে, বন্ধু যাবার আগে কিছু চাইবি? বল, কিছু যদি চাস খুলে বল। সুদামা বললেন, দেখ কানাই, তোকে দেখেছি আর আমার জীবনে কোনো স্বপ্ন নেই, আমার সমস্ত দুঃখ দূর হয়ে গেছে, এবার আমি হাসি মুখে চলে যাই, আমাকে বিদায় দে কানাই। তবে একটা কথা তোকে বলি, এই যে তুই আমায় ভালোবাসিস, কথা দে ভাই, যেন সঙ্গ ছাড়া করিস না ভাই। বিদায় গৌর হরি বল, করিস না ভাই, শুধু এ জন্মে নয়, কানাই রে এ জন্মে নয়, জন্মে জন্মে যেন সঙ্গ ছাড়া করিস না ভাই, শুধু এ জন্মে নয়।
কি বললেন? আমি আর কিছু চাই না, যেন তোর সঙ্গ ছাড়া আমায় করিস না। কানাই বলে, সুদামা আমি তোকে বলছি তোর কোনো দুঃখ থাকবে না, তুই এবার আয়, যা ভালোভাবে সাবধানে যাস। সুদামাকে পাঠিয়ে দিল মা। এদিকে সুদামা ফিরে এসে আর খুঁজে পাচ্ছে না তার স্ত্রীকে, কারণ যে গাছের তলায় ছিল তার স্ত্রী সুশীলা, সেখানে সে আর নেই। সেখানে একটা রাজপ্রাসাদ তৈরি হয়েছে। সুদামা চিন্তা করছে কি ব্যাপার, এই এত বড় প্রাসাদ কে বানালো? হয়তো কোনো ধনী ব্যক্তি বানিয়েছে, কিন্তু আমার গিন্নি কোথায়? আমি তো তাকে খুঁজে পাচ্ছি না। দেখুন মা, এই লীলা থেকে আমরা একটা জিনিস জানতে পারি, যে ভগবানের কাছে চাইবার প্রয়োজন হয় না। হ্যাঁ, না চাইতে সব পাওয়া যায় যদি তার প্রতি একনিষ্ঠ ভক্তি থাকে। নিতাই গৌর হরি বল। চাইলে বরং কম হয়ে যাবে, চাইবার কোনো প্রয়োজন নেই, চাইলে কম হয়ে যায়। চাওয়ার কি দরকার? শুধু সঁপে দাও তার চরণে, তোমার সমস্ত দায় দায়িত্ব তো তার। সেই তো তোমাকে দেখভাল করবে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার কাছে ছায়ার মতো আছে, শুধু তুমি দেখতে পাচ্ছ না। একবার ভরসা করো, নির্ভরশীল হও, দেখবে। এই লীলা ভগবান করেছেন কেন? সবই জীবের শিক্ষার জন্য, শিক্ষামূলক লীলা। এবার সুদামা চারিদিকে খুঁজছে, এমন সময় দেখতে পেল কি, যে উপর থেকে একটা রাজরানীর ন্যায় এক রমণী বরণডালা নিয়ে নেমে আসছে। সুদামা হাঁ করে তাকিয়ে আছে। যেই না নিচে নেমেছে, দেখছে কে? তারই স্ত্রী সুশীলা। এ কি সুশীলা তুমি? আমি তো তোমাকে চিনতেই পাচ্ছি না, কে করলো তোমার এমন অবস্থা? স্বামী, তুমি কিছু না চাইলে কি হবে? তুমি চলে যাবার পর তোমাকে সর্বসুখী সুখী করেছে তোমারই বন্ধু। নিতাই গৌর হরি বল। বরণ করে স্বামীকে ঘরে নিয়ে গেল। ঘরে নিয়ে যাবার পর এবার দুজনে রাধা গোবিন্দের সেবায় রত হলেন। জয় নিতাই, জয় গৌরে। সুদামা আর সুশীলা দুজনে ভক্ত ভগবানের লীলা আমরা এখানেই বিশ্রাম রাখবো।